আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে না লেগে 21 লাখ কোটি টাকার ঋণের বোঝার কী হবে সেটা নিয়ে ভাবেন। দুদিন পরে যাবেন তো আপনি চলে, যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গিয়েছেন, মানে চলে গিয়েছেন বা তাড়িয়ে দিয়েছেন বা যাই আপনারা যা করেন করেন, ওটা নিয়ে আমার কথা নেই, ওটা আমি বলতেও চাচ্ছি না। এখন কথা হলো যে ঋণের খাদে আর ফাঁদে বাংলাদেশ যে হাবুডুবু খাচ্ছে, এটা থেকে কিভাবে নিস্তার করাবেন? কারণ রাজস্ব আয় বলি কিছু আর থাকতেছে না। বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ব্যাপক খারাপ। আর যখন আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে শত্রুতা করেছি বা করছি বা অনর্গল বাঁধানোর মানে ঝুটঝামেলা করার পর্যায়ে চলে যাচ্ছি, মানে দোষ অন্যায় বিচার বিশ্লেষণ ছাড়াই কনস্ট্যান্টলি কেউ না কেউ প্রতিদিন উস্কে যাচ্ছেন। আমি আপনাদেরকে বলি রে ভাই, উস্কাচ্ছেন ভালো কথা, উস্কান, আপনার আধিপত্যবাদ সহ্য করবেন না, না করার দরকার নেই। কিন্তু কথা হলো এই আধিপত্যবাদকে অবহেলা করে আধিপত্যবাদ আমরা মানব না, ঠিক আছে, আমাকে দরকারও নেই। আমিও নিজেও থেকে বলি কারোর আধিপত্য আমি সহ্য করব না বা আধিপত্যের আমি মানে পক্ষে নয়। কিন্তু কথা হলো আপনি আধিপত্যটা সুস্পষ্টভাবে জনগণকে সচেতন করেন, সেটা না করে আপনি শুধু হুমকি ধামকি এ আধিপত্য আধিপত্য আধিপত্য, মানে আধিপত্যটা কোথায় সেটা আপনি দেখাচ্ছেন না। যাক, সেটা বড় কথা, সেটাও বড় কথা নয়। এর কারণে যে এই বিষয়গুলো নিয়ে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা পরিবেশ তৈরি হয়েছে এবং ভারতের সাথে আমরা শত্রুতা করে যেসব দেশের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছি তারা তো সব ভিখারি দেশ। যেমন আপনার পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, এগুলো তো ভিখারি দেশ। চীনের একটু অর্থনৈতিক শক্তি আছে, কিন্তু চীন এই অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতিতে চীনের 14 গোষ্ঠী বাংলাদেশে নতুন করে বিনিয়োগ করবে না, বরং বিনিয়োগকারীদের আরও গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে ঋণের বোঝা দিনকে দিন বেড়েই যাচ্ছে, অর্থনীতিবিদরা বলছে আমাদের দেশ এখন পুরো ঋণের উপরেই চলছে। তো অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা কারণে গতি ফিরছে না ব্যবসা বাণিজ্যে। ফলে স্বাভাবিকভাবেই কমছে রাজস্ব আয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় ঋণ নির্ভর হয়ে পড়ছে সরকার। শঙ্কার বিষয় হচ্ছে সরকার যে ঋণ নিচ্ছে তার বড় অংশই যাচ্ছে পুরানো ঋণ আর সুদ পরিশোধ করতে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এর তথ্য বলছে গেল বছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে প্রায় $10,500 কোটি। 5 বছর আগে এই পরিমাণ ছিল $7,355 কোটি। দেশি বিদেশি মিলে সরকারের ঋণ দাঁড়িয়েছে 21 লাখ কোটি টাকার উপরে, যা গত বছরে 18.89 ট্রিলিয়নের চেয়ে প্রায় 14% বেশি। এখন আমাদেরকে মানে আমাদের জনগণ ভাবছে যে মানে আপনার মানে এই আধিপত্যবাদ এগুলো সব একটা ধ্বংস করে দিয়ে আমরা একদম স্বাধীন একটা নিঃশ্বাস নেব, স্বাধীনভাবে বসবাস করব। কিন্তু পাকিস্তান কিন্তু সেটা পারছে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আধিপত্যবাদ না, বন্ধুত্ব দিয়ে, মানে আমরা যে ভালোবাসার অমোঘ অস্ত্র, ভালোবাসা দিয়ে যেটা জয় করা যাবে, আপনি এই শত্রুতা করে আধিপত্যবাদকে নিস্তার করতেছে যে একটা জটিল এবং কঠিন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছেন। পেটে ক্ষুধা থাকলে তখন নীতিবাক্য আর মাথার ভেতরে ঢোকে না, এটা আপনারা সকলেই জানেন। পেটে খাইলে পিঠে সয়। এখন ঘটনা দাঁড়িয়েছে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে আমরা দিনকে দিন আমাদের এই ঋণের বোঝা আমাদের ঘাড়ের উপর চেপে যাচ্ছে এবং আমরা দিনকে দিন মানে আরও মানে খারাপ অবস্থার দিকে যাচ্ছি। দেশের পোশাক শিল্পগুলো একেবারে খাদের কিনারায় যে দাঁড়িয়েছে, সেখান থেকে আসলে আমরা উত্তরণ হব কি না, বা সেখান থেকে পোশাক শিল্পটাই ধ্বংস হয়ে যাবে, যে বাংলাদেশের মানে রপ্তানি আয়ের মোটা একটা অংশ, বড় একটা অংশ আসে পোশাক শিল্প থেকে। এখন এগুলো নিয়েই আছি শঙ্কায়, সংশয়ে। এখন এই জন্য বলছি যে ভাই, যা করবেন কূটনৈতিক পলিসি নিয়ম কানুন মেনে শান্ত ধীর স্থির বুদ্ধির দিয়ে করেন। যেমন আমি ভারত দেখেন, ইসরায়েলের সাথে সম্পর্ক, রাশিয়ার সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, মানে চীনের সাথেও সম্পর্ক, তারা আজ যাই করুক না কেন বাণিজ্য নিয়ে ঠেলাঠেলি গোদাগুদি করে না।
এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে স্মুথলি তাদের কাজটা করে যাচ্ছে। হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।